হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। এখন আছি আমি বহরমপুরে, তোমরা সবাই জানো সেটা। আর আমি এত বছর বহরমপুরে আছি, তাও আমি কোনোদিনও এখানে মেলায় যাইনি। বাট আমি শুনেছি এখানে মেলা খুব বড় করে হয়, অনেক কিছু আছে না আছে। তো আমিও আজকে সেটা এক্সপিরিয়েন্স করব আর তোমাদের সাথেও শেয়ার করব। এই মেন গেটটা দিয়ে আমরা মেলায় এন্ট্রি করব। চলো ঘুরে আসি। মেলায় ঢুকেই প্রথম স্টোরটা ছিল হচ্ছে জুয়েলারি স্টোর। বুঝতেই পাচ্ছেন মেয়েদের মন যেখানে আগে কাড়ে। তো এখানে ছিল হরেক রকমের জুয়েলারি, লাইক অক্সিডাইজ, মিনা, কুন্দন। ট্রাই করতে পারি? একটাও তো করতে পারি আমরা। একটা করে পড়ছে সবাই এখন রাত দেখছি তো আসে তো আপনি চাইলে চুলের সাথে অ্যাটাচ করতে পারেন। ভালো না, নিতে পারি সেটা। চোকারগুলো কত করে? সমস্ত জুয়েলারি দেখার পর এই কানেরটাই আমার মন কাড়লো। ছোটবেলায় এগুলো খুব নেওয়ার জন্য বায়না করতাম বল, কিন্তু এখানে ছিল কিউট কিউট পেপার মিনিসো। হ্যাঁ ভালো লাগছে কালেকশন। হ্যাঁ এটাও ভালো লাগছে। এগুলো কি করে ইউজ করে রে? এখানে আমার দিদি হেয়ারস্টাইল করতে ব্যস্ত, তবে ক্লিপগুলো বেশ কিউট ছিল। এগুলো সুন্দর বল, উল দিয়ে বানিয়েছে। ঠিক আছে, যাই হোক, এরকমই হবে। ক্লিপগুলো কত করে? কালার ভালো লাগছে। হ্যাঁ একটু গ্লসি টাইপের আছে, ভালো লাগছে। এগুলো করি সুন্দর সুন্দর ক্লিপ দেখার পর জুয়েলারির দোকানে এই কানের দুটো আমাদের নজরে পড়লো। কত করে এই ব্যাগগুলো? এই স্টোরে ব্যাগের কালেকশনগুলো ছিল ভীষণ সুন্দর। ভালো লাগছে। হ্যাঁ মানে ডেলি ওয়্যারের জন্য না ঠিক আছে এই ব্যাগগুলো। দিনের জন্য বেস্ট গিফট। হ্যাঁ আমাদের কেউ নেই, আমাদের কেউ দেয়নি। তারপর ব্যাগের স্টোর থেকে বেরিয়ে পৌঁছে গেলাম আরেকটা জুয়েলারি শপে। এটা কত করে? যা নেবে তাই 40। এগুলো আজকাল খুব ট্রেন্ডিং এ চলছে। এগুলো আজকাল খুব ট্রেন্ডিং এ চলছে। হ্যাঁ আরও কানের দোকান, এখানে আবার জুয়েলারির দোকান, আবারও জুয়েলারির দোকান। এখানে হচ্ছে জুতোর দোকান। এখানে সুন্দর সুন্দর জুতি আছে। এই স্টলে হ্যান্ডমেড নাম লেখা রেসলেট তৈরি হচ্ছিল। তারপর পৌঁছে গেছিলাম এই স্কাল্পচারের স্টোরটাতে। এখানে ভীষণ সুন্দর সুন্দর স্কাল্পচার ছিল। দেখুন মায়ের মূর্তিটা কি অপরূপ সুন্দর। এটাতে আমার খুব ভয় লাগে, মানে আমি কোনোদিন চড়িও নেই, কিন্তু আমার দেখেই ভয় লাগে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের ফেভারিট জায়গা, মানে পেট পুজো করার জায়গা, ফুড স্টল। চলো চটপট প্রিয় প্রিয় খাবারগুলো খেয়ে নেওয়া যাক। মুম্বাই পাও ভাজি, চাট 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 লেলো চাট। গ্রিন গ্রিন মোমো খাবি? চায়ে পিলো গাইস।
करते थे कि इधर खाते थे जब हम खाते थे ना तो उधर छीट दिए खाते थे, फिर उधर खाए तो उधर छीट दिए, उधर खाए तो उधर छीट दिया। হ্যাঁ, এটা করে দাও একটা, এটা একটা করে দাও। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। আচ্ছা, এখানে পিওর ভেজ, এটা একটা ভালো জিনিস। এই সুন্দর জায়গাটা ফটো স্পট না ডেকোরেশন সেটা বুঝতে পারিনি, তবে ছবি তুলেছিলাম কয়েকটা। এরপর আমরা চলে গেছিলাম নাগরদোলনা চড়তে। এই বড় নাগরদোলনাটায় আমরা চড়েছিলাম, তবে ফোন পড়ে যাবার ভয়ে ফুটেজটা নেওয়া হয়নি। এই দোকানে বিক্রি হচ্ছিল অথেন্টিক মুর্শিদাবাদ সিল্কের শাড়ি এবং চুড়িদার। এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ফার্নিচারও ছিল। এই স্টলে খুব সুন্দর সুন্দর বেতের জিনিসপত্র ছিল। তারা এখানে নিজেরাই তৈরি করছিলেন এবং সঙ্গে সঙ্গে বিক্রি করছিলেন। এই দোকানেও অনেক সুন্দর সুন্দর মুর্শিদাবাদ সিল্কের শাড়ি পাওয়া যাচ্ছিল। এখানে মাসি নিজের হাতের তৈরি পুতুল, পাপোশ, টুপি, ব্যাগ, ঝালর, ডেকোরেশনের আরো অনেক জিনিস নিয়ে বসেছিলেন। আমাদের মেলা দেখা কমপ্লিট। এখন আমরা উঠে পড়েছি টোটোতে। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাড়ি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়, বাট আজকে প্রচণ্ড মজা করেছি মেলায়। বাড়িকে তোমাদের মেলার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি মেলা ঘুরে চলে এসেছি বাড়ি। তো আজকে প্রচুর মজা করেছি। আর একটা জিনিস আমি বলছি যে মানে আমি আজ ফার্স্ট টাইম মেলায় গেলাম, তো আমার পার্সোনালি মনে হলো মেলাতে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ। হ্যাঁ, নিঃসন্দেহে জিনিসগুলো খুব সুন্দর, মানে আমার যেটা ফিল হলো আমি সেটা বললাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট